আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই দোয়া করি। আমি একটা মসজিদের সামনে আছি, দেখেন এই মসজিদে পাঁচবার আজান। বলা কল্যাণের জন্য আসো, হেদায়েতের পথে আসো, নেক পথে আসো। আপনাকে আসতে হবে। যে আপনি নেক মানুষ হতে চান, ভালো মানুষ হতে চান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ভাই। আমি ইসলাম নিয়ে একটা গবেষণা, আমার যে চিন্তা ভাবনা, আমি আপনাদের মাঝে কেন আসছি, যে যত কথা বলুক, আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে যত মস্ত সব বাদ, আপনার কর্মলিপি আপনি পাবেন। আজ বাদে কাল মারা যাবেন, জন্মনের মৃত্যু অবধারিত। যে যত কথা বলে, এই জন্য আমার উদ্দেশ্য কি, মহান আল্লাহ আপনাকে আমাকে পাঁচবার ডাকে, এই মসজিদে মাইকে পাঁচবার ডাকে, সারা দেয়, আসো কল্যাণের জন্য আসো, হেদায়েতের পথে আসেন। আপনি কি সারা দেন? আপনি কি যান? যদি আপনি যান, আপনি ভালো মানুষ। আর যদি আপনি না যান, আপনি ব্যর্থ, আপনি ফেসে যাবেন। কারণ আপনি মৃত্যুর আপনার বিচার হবে। যে যত কথা বলুক, আমি যতদিন পৃথিবীতে আছি, দুটো ভালো কথা বলার চেষ্টা করব। আমার উদ্দেশ্য পরকালে কিছু কথা, কারণ আপনি এই পৃথিবীতে সব দেখেন, কিন্তু পরকাল দেখেন। আপনি মারা গেলে পরকাল তখন দেখবেন। মহান আল্লাহ মসজিদে আপনাকে পাঁচবার ডাকে, আসো নামাজ, আসো সালাতে, আসো কামিয়াব হও, হেদায়েত পাও। কই আমরা কে কত সারা দেয়, কে কত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কে কি করে, আপনি বলেন। আমার উদ্দেশ্য, যদি আপনি ভালো মানুষ হয়, আপনার নামাজ পড়তে হবে। আপনার কর্মলিপি আপনি পাবেন। এই দুনিয়া আসছে না, একা যাবে না, একা সব বাস্তব। এখন মারা যাবে আপনি, এখন বিচার শুরু হবে। এই পৃথিবীর গাড়ি বাড়ি এখানে থাকবে, আপনি আমি চলে যাই। এই জন্য আপনার জ্ঞান বিদ্যা যখন দেশে, আল্লাহ যদি আপনি বোঝেন, আল্লাহর ঘরে প্রতিদিন পাঁচবার ডাকে কল্যাণের জন্য, আসো। যদি হেদায়েত পেতে চাও, রহমত পেতে চাও, আল্লাহর ঘরে আসো। আজকে বাংলাদেশের মানুষ সব বোঝে, কিন্তু আল্লাহর ঘরে আসে না। সমস্যা নেই, আপনি মারা যাবেন, আমি মারা যাব, আল্লাহ কর্মের প্রতিদান দেবে। পৃথিবীতে কি করতেছেন, পৃথিবীতে কি করেন, আপনি একা একা ভাবেন। দুদিনের দুনিয়া, দুদিন আপনার যেতে হবে। আল্লাহ শপথ বলছে যে আমি কোরআনের শপথ নিলাম, তুরপানের শপথ নিলাম, ফজরের সময় আমি যা বলছি তা হবে। কিন্তু আমাকে মাথায় ধরে না, কারণ এই পৃথিবীর লালিয়া পড়িয়া পৃথিবীর সব ভুলে গেছি। কিন্তু আপনি আমি মারা যাব, জন্ম নিলে মৃত্যু অবধারিত। আমার উদ্দেশ্য ভাই, পৃথিবীতে যে প্রান্তে থাকেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের কোনো বিকল্প নাই। আপনার যদি জ্ঞান বিদ্যা থাকে, আপনার যদি মহান আল্লাহ সুস্থ রাখে, আপনার নামাজ ফরজ। যার উপরে 12 বছর পারে তার নামাজ ফরজ। কারণ মহান আল্লাহ এই মসজিদ প্রতিদিন পাঁচবার ডাকে। আপনার যে এলাকার মসজিদ, পাঁচবার আপনাকে ডাকে, আসো আসো হেদায়েতের পথে আসো, কল্যাণের পথে আসো। কি আপনি কি করতেছেন বলেন? আপনি কি কথা, বিবেকে নখ দেন। আমার উদ্দেশ্য বিবেকে নখ দেওয়া, আমার আর কোনো উদ্দেশ্য না ভাই। যতদিন আছি আমি আল্লাহর কথা বলবো। আমি না জুল করে কটল ঘুষবাক সাল্লাম তরিকা চলে করে, পৃথিবীর সঙ্গে ভালো ব্যবহার করে, গারবল দেখান, রূপ দেখান, চলে যাবে। কখন যে আল্লাহ কাকে নিয়ে যাবে কেউ জানে না। আমার উদ্দেশ্য আপনি করে যান। আমার ভাই হিসেবে আপনার বিবেকে নখ দাও, আমার আর কোনো উদ্দেশ্য না ভাই। এই মহান আল্লাহ করে পাঁচবার আপনাকে ডাকে, কয়বার আপনি সারা দেন, কি করেন আপনি বলেন? দুদিনের দুনিয়া, দুদিন পর সবাই চলে যাবেন, কেউ থাকবে না। আমার উদ্দেশ্য, আমি যতদিন পৃথিবীতে আছি আল্লাহ রসুলের কথা বলবো। তাই আল্লাহ তো বলি, এই মসজিদে, আপনার যে এলাকার মসজিদ, মসজিদে পাঁচবার ডাকে, আসো নামাজে আসো, কামিয়াব হবে। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। আমাদের অন্তর মরে গেছে, অন্তর পচে গেছে। একদিন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আমার উদ্দেশ্য আল্লাহ জিকির করেন, ইনশাআল্লাহ আপনি হেদায়েত পাবেন। আমার উদ্দেশ্য বিবেকে নখ দা, আমার এখন উদ্দেশ্য না ভাই। যদি কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়, আমাকে ক্ষমা করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।